ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা সিএসএস এর টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস টেক্সট স্পেসিং, অর্থাৎ যে টেক্সটের যে স্পেস থাকবে সেই বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে বেশ কয়েকটা প্রপার্টি রয়েছে। প্রথমে দেখুন টেক্সট ইনডেন্ট, লেটার স্পেসিং, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, হোয়াইট স্পেস। তো টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা যেটি করে, আপনার যদি অনেকগুলো টেক্সট থাকে সেই টেক্সটের প্রথম লাইনের বাম থেকে ডানে কতটুকু সরে যাবে এই বিষয়টি ফিক্সড করবে এই টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, হাতে কলমে কোড করতে হবে, কোড করে দেখতে হবে। তো এখানে যেটি বলছে, the text indent property is used to specify the indentation of the first line of a text. আপনার যদি অনেকগুলো লাইনের টেক্সট থাকে তো প্রথম লাইনটা কতটুকু বাম থেকে ডানে সরবে এই বিষয়টা নির্ধারণ করে এই টেক্সট ইনডেন্ট। তো এটা বোঝার জন্য আমরা আমাদের কোডে চলে যাব। এখানে আমরা index.html ফাইলের মধ্যে পি ট্যাগ নিয়েছি। পি ট্যাগের মধ্যে আমরা অনেকগুলো টেক্সট লিখে দিয়েছি, যাতে আমাদের প্রথম লাইনে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা কতটুকু বাম থেকে ডানে সরে যাবে এই বিষয়টা বোঝার জন্য। আমরা এখন যেটি করব, ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। এখানে দেখুন প্রথমে এই যে এই লাইনটা রয়েছে, এই লাইনটা টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা দিলে আমরা যদি এই প্রপার্টিটার ভ্যালু বলে দিই পিক্সেল আকারে, তাহলে এই যে বাম থেকে ডান দিকে যত পিক্সেল দিব তত পিক্সেল সরে যাবে। style.css এই ফাইলে চলে আসলাম। তারপরে আমরা যেটি করলাম, এই যে এই পি ট্যাগটাকে ধরলাম, ধরে আমরা এখন যেটি করব, টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা ব্যবহার করব। টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা ব্যবহার করলাম। এখন আমরা যেটি করব, এর একটি ভ্যালু বলে দিব। তো আমরা 100 পিক্সেল করে দিব। তাহলে আমাদের এই যে প্রথম যে লাইনটা আছে এই লাইনটা বাম থেকে 100 পিক্সেল সরে যাবে। তো এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এই জায়গাটুকু সরে গেছে, বাম থেকে ডানে প্রথম লাইনটা সরে গেছে। এটা হচ্ছে টেক্সট ইনডেন্টের কাজ। আজকে আমরা কি দেখলাম? আমরা যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা সম্পর্কে আলোচনা করলাম। এই প্রপার্টিটার কাজ কি? আমাদের যদি অনেকগুলো টেক্সট থাকে বা অনেক লাইনের টেক্সট থাকে, সেক্ষেত্রে প্রথম লাইনের যে টেক্সটটা থাকবে সেই প্রথম লাইনের টেক্সটটা বাম থেকে ডানে কতটুকু সরে যাবে আমরা যদি সেই ভ্যালুটা বলে দিই, তাহলে প্রথম লাইনটা বাম থেকে ডানে সরে যাবে। তো এখানে দেখুন আমরা 100 পিক্সেল করে দিয়েছি, তাই এখান থেকে 100 পিক্সেল বাম থেকে ডানে সরে গেছে প্রথম লাইনটা। এটা টেক্সট ইনডেন্টের কাজ। তো এখন যদি আমরা এখানে 500 করে দিই, তাহলে দেখবেন অনেকটুকু সরে যাবে, বাম থেকে ডানে অনেকটুকু সরে যাবে। দেখুন প্রথম লাইনটা এই যে বাম থেকে ডানে 500 পিক্সেল সরে গেছে। এটাই হচ্ছে টেক্সট ইনডেন্টের কাজ। তো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটার ব্যবহার দেখলাম। যদি আমাদের অনেকগুলো টেক্সট থাকে, সেক্ষেত্রে প্রথম লাইনের যে টেক্সটটা সেই টেক্সটটা কিভাবে শো করবে এবং কিভাবে দেখাবে, আমরা যদি বাম থেকে ডানে সরাতে চাই প্রথম লাইন টেক্সটগুলোকে, সেক্ষেত্রে আমাদের এই টেক্সট ইনডেন্ট এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।